আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, বিশেষ করে আমার খুব পছন্দের একটা ডেজার্ট, ফ্রুট কাস্টার্ড। মজার ব্যাপার হচ্ছে এই ফ্রুট কাস্টার্ড তৈরির কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যে যার পছন্দ মতো বানাতে পারে। তবে আমি যেভাবে আমার রেসিপিতে খুব সহজেই এই ফ্রুট কাস্টার্ডটা বানাই, আজকে সে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে এই অসহ্যকর গরমে মন প্রাণ জুড়িয়ে নিতে মিষ্টি মধুর ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড তৈরির রেসিপিটা দেখে আসি। ফ্রুট কাস্টার্ড তৈরির জন্য আমি প্রথমেই কাস্টার্ড পাউডারটা রেডি করব। একটা বাটিতে এখানে ৩-৪ টেবিল চামচের মতো লিকুইড দুধ নিলাম, আর এতে ১ টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এরপর একটা স্পুন দিয়ে দুধের সাথে এই কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিব, যেন একদমই দলা পাকিয়ে না থাকে। মিশ্রণটা প্রপারলি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ডিরেক্ট চুলায় চলে যাব। আর এইদিকে আমি একটু আগে চুলায় একটা পাত্রে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। অলরেডি বেশ কিছুক্ষণ এই দুধটা আমি জাল করেছি। এবার এর মধ্যে আমি ১ টেবিল চামচের চেয়ে একটু বেশি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা যদি একটু সময় নিয়ে দুধটা ঘন করে জাল করেন তাহলে গুঁড়া দুধ না দিলেও চলবে, তবে গুঁড়া দুধ অ্যাড করলে টেস্টটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা কাস্টার্ডে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুসারেই দিবেন। এরপর নেড়েচেড়ে সব কিছু আবার একটু মিশিয়ে ৩-৪ মিনিটের মতো দুধটা আর একটু জাল করব, যেন একটু ঘন হয়ে আসে। চাইলে এখানে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, এতে করেও টেস্টটা আরও ভালো আসবে। যাই হোক, আমি ৩-৪ মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি, আর এরই মধ্যে দুধ বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে আমি যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেইটা। তবে এটা অ্যাড করার আগে অবশ্যই আরেকটু নেড়েচেড়ে মিক্সড করতে হবে। তারপর এক হাত দিয়ে দুধ মেশাতে হবে আর অপর হাত দিয়ে কাস্টার্ড পাউডারটা দিতে হবে। কাস্টার্ড পাউডার দেওয়ার পর কিন্তু একদমই ওয়েট করা যাবে না, সাথে সাথে এটা মিশিয়ে নিতে হবে, নয়তো আবার একটু দলা দলা হয়ে যেতে পারে। তো আমি কাস্টার্ড পাউডার দিয়ে অনবরত দুধটা নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি, যেন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের সাথে সুন্দরভাবে মিশে যায়। দুধ যতটুকু জাল করার বা যতটুকু ঘন করার সেটা কাস্টার্ড পাউডার দেওয়ার আগেই করে নিব। তবে কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধ আর খুব বেশি সময় চুলায় রাখার প্রয়োজন নেই। যখন দুধের টেক্সচারটা একটু ঘন হয়ে আসবে, ঠিক স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে, ঠিক এই রকম যখন টেক্সচারে হয়ে আসবে তখনই দুধটা নামিয়ে নিব। এর বেশি আর ঘন করার বা চুলায় রেখে জাল করার কোনো প্রয়োজন নেই। তো আমি এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিব। তো এবার আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিয়েছি আমার হাতের কাছে যা যা ছিল আর কি। আজকের ফ্রুট কাস্টার্ড আমি আপেল, পাকা আম আর কলা দিয়ে ডেকোরেশন করব। আর এইখানে আমি ফ্রুট কাস্টার্ডে দেওয়ার জন্য কিছু জ্যালো রান্না করে নিয়েছি। এইটা ছিল অরেঞ্জ ফ্লেভার জ্যালো, আর ঠিক এইটার মতো করে আমি আরেকটা স্ট্রবেরি ফ্লেভারের জ্যালো রান্না করে নিয়েছি। তো এবার আমি ছোট ছোট করে এগুলোকে কেটে নিচ্ছি। ফ্রুট কাস্টার্ডে দেওয়ার জন্য জ্যালোর সাইজগুলো একটু ছোট করে কেটে নিলে দেখতে এবং খেতে দুটোই ভালো হয়। যাই হোক, সব কিছু রেডি করা শেষ। এখন জাস্ট আমার ফ্রুট কাস্টার্ডটা বাটিতে নিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে সার্ভ করার পালা। যেহেতু আমরা বাসায় ৫ জন, তাই ৫ জনের জন্য আমি ৫টা বাটিতে আজকের ফ্রুট কাস্টার্ডটা সার্ভ করছি। তো প্রথমে আমি এখানে কাস্টার্ড দিয়ে দিলাম, আর তারপর একে একে আমি যে ফ্রুটসগুলো কেটে নিয়েছিলাম সেই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আর আমি একটু লেয়ার করে দেওয়ার ট্রাই করছি। এভাবে লেয়ার করে দিলে দেখা যায় খেতেও ভালো লাগে, আবার পরিবেশন করার পর দেখতেও সুন্দর লাগে। তো প্রথমে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে এরপর আমি কিছু ফ্রুটস দিলাম, এরপর সেই ফ্রুটসের উপর আবার কাস্টার্ড পাউডারের মিশ্রণটুকু দিয়ে দিলাম, আর এরপর এর উপর আমি কিছু জ্যালো দিলাম, তারপর আবার কিছু ফ্রুটস দিলাম। এইভাবে করে আমি ২-৩টা লেয়ার করেছি। আর ফাইনালি ফ্রুট কাস্টার্ডের উপর আমি 2 স্পুন আইসক্রিম অ্যান্ড রেড জ্যালো আর সাথে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করব। এই আইসক্রিম তৈরির রেসিপিটা আমি লাস্ট আমার ফেসবুক পেজে আপলোড করেছি, সেই সাথে ইউটিউব চ্যানেলেও আছে।
যদি আপনাদের প্রয়োজন হয় বা ভালো লাগে দেখতে পারেন, ২-১টা উপকরণ দিয়ে ঠিক দোকানের মতো করে চাইলে আপনারা বাসায় আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, হয়ে গেল আমার সিম্পল বাট ভেরি হেলদি অ্যান্ড টেস্টি ফ্রুট কাস্টার্ড। চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন, খুবই ইজি বাট খেতে কিন্তু অসাধারণ। এনিওয়ে, আজ এ পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।